যে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/5 জ্বালানি পরিবাহিত হয়, সেখানে এখন বারুদের গন্ধ। যুক্তরাষ্ট্র বলছে তারা ইরানের জাহাজ জব্দ করবে, আর ইরান বলছে শত্রুকে পরাজয়ের স্বাদ দিতে তারা প্রস্তুত। আমেরিকা কি জব্দের নামে আসলে জ্বলন্ত অগ্নিকুণ্ডে হাত দিচ্ছে? ওয়াল স্ট্রিট জার্নালের এক ভয়াবহ রিপোর্ট বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। আন্তর্জাতিক জলসীমায় ইরানের তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজগুলোতে তল্লাশি চালানো এবং সেগুলো জব্দের প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী। গত সপ্তাহে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা ব্যর্থ হওয়ার পরপরই তেহরানের ওপর অবরোধের খড়গ নামিয়ে আনে ওয়াশিংটন। কিন্তু তেহরান কি এই দাদাগিরি মুখ বুঝে মেনে নেবে? জবাব আসতে দেরি হয়নি। হরমুজ প্রণালীতে ইরান পুনরায় কঠোর সামরিক নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দেওয়ার পরপরই উত্তাল হয়ে ওঠে সমুদ্র। খবর পাওয়া গেছে, গুরুত্বপূর্ণ এই জলপথ পার হওয়ার চেষ্টাকালে একাধিক নৌযান লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়েছে। খোদ যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস একটি ট্যাঙ্কারে ইরানি গানবোট থেকে হামলার খবর নিশ্চিত করেছে। 8টি ট্যাঙ্কারের একটি বহর যখন জোড়াজুড়ি করে পার হতে চাইছিল, তখনই ইরান বুঝিয়ে দিয়েছে তাদের অনুমতি ছাড়া এক কদম এগোনো সম্ভব নয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছেন ভালো খবর আছে, তার কয়েক ঘন্টার মধ্যেই রণমূর্তি ধারণ করেছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুকে নতুন তিক্ত পরাজয়ের স্বাদ দিতে ইরানের নৌবাহিনী প্রস্তুত। বিশ্লেষকরা মনে করছেন, বুধবারের মধ্যে কোনো বড় সমঝোতা না হলে এই 2 সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি এক রক্তক্ষয়ী মহাযুদ্ধের রূপ নিতে পারে। প্রশ্ন হলো, ওয়াশিংটন কি জানে তারা কিসের সাথে পাল্লা দিচ্ছে? ইরানের বন্দরগুলো অবরোধ করে তাদের অর্থনীতিকে শ্বাসরোধ করার চেষ্টা আর সাগরে জাহাজ জব্দ করা এক নয়। জাহাজ জব্দের যে কোনো চেষ্টা মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থে সরাসরি আঘাত হানবে। তেহরান স্পষ্ট করে দিয়েছে, সদিচ্ছার ভিত্তিতে তারা প্রণালী খোলার চেষ্টা করেছিল, কিন্তু মার্কিন দস্যুতা তাদের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, আমেরিকা কি শেষ পর্যন্ত পিছু হটে, নাকি এই অগ্নিকুণ্ডে হাত দিয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনে।